একটা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন ক্লান্ত, দুর্বল, অসুস্থ একজন সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু ছবির নিচে নোংরা মন্তব্য, বিদ্বেষ আর অভদ্র ভাষা। সোশ্যাল মিডিয়ায় চলছে এক অন্য যুদ্ধ। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেন হায়নার মতন ঝাঁপিয়ে পড়েছে। কে কাকে কত বেশি গালাগাল দিতে পারে সেই যেন একটা প্রতিযোগিতা চলছে। একটা অসুস্থ মানুষের ছবি আর সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল। প্রশ্ন উঠছে, এই যে নোংরামি, এই নোংরামি কি এখন বাংলার নতুন রাজনীতি, নাকি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি তার একটা কালো আয়না? আজ আমরা বলছি কতটা নোংরা হয়ে পড়েছে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। নার্সিংহোমের বেডের পাশে স্যালাইন ঝুলছে, নাকে নল, চোখে কষ্ট, শরীরে ক্লান্তি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে যেন অন্য একটা যুদ্ধ। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেন ঝাঁপিয়ে পড়েছে, কে কত বেশি গালাগাল দিতে পারে সেই একটা যেন প্রতিযোগিতা। গত কয়েকদিন ধরে ভাইরাল একটা ছবি, মুকুল রায় হাসপাতালে চিকিৎসাধীন। ছবিটা ছড়ালো সোশ্যাল মিডিয়ায়, আর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল নোংরা মন্তব্য, কুৎসিত যেন উল্লাস, ন্যাক্কারজনক ভাষা, তাতে বিভিন্ন দলের অংশীদারিত্ব। এই যে ভাষা, এই যে উল্লাস, এসব আমরা আগে বাংলায় কিন্তু একটু কমই দেখতাম। সুষমা স্বরাজ বা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়েও এমনভাবে মানুষ এই মৃত্যুকে নিয়ে উদযাপন করেছে তা কিন্তু দেখা গেছে। এটা আগে কখনো ছিল না, হয়তো ছিল, অল্প মাত্রায় ছিল, কিন্তু আজ শুধুই একটা ছবি নিয়ে কি করে এতটা ঘৃণা ছড়াতে পারে, এমন আগে কিন্তু দেখা যেত না বাংলায়। সুষমা স্বরাজ মারা গেলেন, তৃণমূল সিপিএম এর কিছু অংশ থেকে কি যে কদর্য পোস্ট তাদের নিয়ে তা বলাই বাহুল্য। বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হলে অন্য দিক থেকে তার নামে পাল্টা বিদ্বেষ। এই যেন একটা চেন রিয়াকশন। একটা নোংরামি অন্য নোংরামিকে জন্ম দেয়। মানবতা হারিয়ে যাচ্ছে, আমাদের যে বাঙালিয়ানা তা কিন্তু হারিয়ে যাচ্ছে। রাজনীতি তো তীক্ষ্ণ হতে পারে, সংঘাত হবে, জবাব হবে, প্রশ্ন থাকবে, কিন্তু রাজনৈতিক তীক্ষ্ণতা আর মানবত্বের অভাব এগুলো কিন্তু আলাদা কথা। সুষমা স্বরাজের মৃত্যুতে, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে অনৈতিক পোস্টের যে উদাহরণ এই যে তোমরা দেখিয়েছো, যেগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মতামত কিন্তু নয়, এগুলো হলো ব্যক্তিগত আক্রমণ, অসভ্যতা। সামগ্রিক রাজনীতির যে সংস্কৃতি তার বুকে কিন্তু এগুলোই একটা ক্ষত। মনুষ্যত্বের জায়গা রাজনীতির বাইরে কিন্তু নয়। নেতা হন বা সাধারণ নাগরিক, অসুস্থতা, মৃত্যু দুটোই কিন্তু মানুষের মৌলিক সত্যতা, এটা কিন্তু আসবেই, সবার আসবে। মুকুল রায় এক সময় যিনি রাজনীতিতে চাণক্য বলে পরিচিত হতো, তৃণমূলকে ক্ষমতায় আনার পেছনে যার অবদান কিন্তু অনস্বীকার্য। পরে তিনি বিজেপিতে, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে। হ্যাঁ, তিনি ভুল করেছেন, রাজনৈতিক সিদ্ধান্তের বিপর্যয় ঘটিয়েছেন, কিন্তু তাই বলে আজ এই অবস্থায় একজন অসুস্থ মানুষকে নিয়ে এক জ্যান্ত উল্লাস তাই করতে হবে? ছি, এটা কি সেই বাংলা? এটাই কি সেই সংস্কৃতি যার জন্য আমরা এক সময় গর্ব করতাম? এর দায় কাদের? কিছু ক্ষেত্রে দায় সরকারের, কিছু ক্ষেত্রে এই যে আমাদের রাজনৈতিক নেতা, তাদের ভাষা, তাদের প্রচলন, এবং সবচেয়ে বড় দায় সোশ্যাল মিডিয়ার অযত্নে ছেড়ে দেয়া এবং বিকৃত গোষ্ঠীর কিছু লোকজন। যখন আন্দোলনের টোন বিষাক্ত হয়ে ওঠে, তখনও নেতারা যদি তার কড়া নিন্দা না করেন, তাহলে ওই যে ভক্তরা যা খুশি করবে আর যা খুশি বলবে, ধরে নেয় এটাই তাদের নেতাদের খুশি করার হয়তো একটা সবথেকে বড় পথ। যখন রাজনৈতিক প্রতিপক্ষকে মানুষের মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে আর
মানুষ মনে করা হয় না, তাকে শত্রু বানানো হয়। তখন তার ফলই হলো এই ধরনের কালচার। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম হিংসার কন্টেন্টকে কিন্তু তারা দ্রুত ছড়ায়, কারণ তা কিন্তু ওই এনগেজমেন্ট বাড়িয়ে দেয়। এই তিনটে একসাথে মিলে তৈরি করে নোংরামির একটা কালচারের নতুন ঢেউ। কেন মানুষ হাসে, কেন খুশি হয়? এমন নোংরা জিনিস দেখে তারা খুশি হয়। সমাধান মোটেই কিন্তু জটিল নয়। যেমন প্রতিহিংসার ন্যায্যতার অনুভূতি, রাজনীতি যখন তার সাথে মিশে যায় প্রতিশোধে, তখন অনেকে মনে করে অন্যায়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে। যারা কুৎসা করে তারা এতে বেশ সাপোর্ট পায়, কুৎসা আরো কুৎসা বাড়ায়। ডিজিটালের বেপরোয়া পরিবেশে নাম না করে একে অপরকে বেশ ভালো আক্রমণও করা যায়। তার ফল সমাজের বিনিষ্ট একটা ক্ষতি, পারস্পরিক যে বিশ্বাস তার অভাব, রাজনৈতিক সহনশীলতার লোপ এবং সর্বশেষ আমাদের যে বাঙালি সংস্কৃতি তা কিন্তু খসে পড়ে। মুকুল রায়ের রাজনৈতিক বিবর্তন আর তার পারফরমেন্স নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক এবং সেই বিতর্ক থাকবেও, কিন্তু একজন হাসপাতালে অসুস্থ, মৃত্যুশয্যায়, আর তাকে নিয়ে মানুষের আনন্দ করা, কটাক্ষ করা, এই যে উল্লাস, তা কিন্তু একটা ওই বিকৃত মানসিকতার মানুষের, তার কিন্তু বহিঃপ্রকাশ। তাই প্রশ্নটা কিন্তু স্পষ্ট, রাজনৈতিক প্রতিযোগিতা কি মানুষকে মানুষ হওয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আমরা কি রাজনীতিকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছি যেখানে মৃত্যুও এখন ওই বিজয়ের শংসাপত্র হিসাবে দেখা হয়? এগুলো কিন্তু ওই রাজনৈতিক প্রশ্ন নয়, এগুলো মানবিক আর সংস্কৃতির যে দায়ভার তার প্রশ্ন। বাংলা নাকি আজ যা ভাবে, আমাদের দেশ নাকি কাল তাই ভাবে। বাংলা নাকি পথ দেখায়, তা এইভাবে পথ দেখায়। নেতারা যদি স্পষ্টভাবে এমন কুৎসা করার নিন্দা জানায়, তাহলে তাদের যারা ভক্ত তারাও থামবে। রাজনৈতিক কথাবার্তা কমিয়ে মানুষকে মানুষ হিসাবে দেখতে হয়। মুকুল রায়কে আপনি ভোট দিয়েছেন বা দেননি, সেটা পার্থক্য করে না। একজন মানুষ কাতর অবস্থায় মৃত্যুশয্যায় হাসপাতালে, তার সম্মানটা বজায় রাখুন। রাজনীতি হবে হোক, কিন্তু মানবতা হারালে তো রাজনীতিই থাকে না। রাজনীতি বদলে যাবে, দল বদলাবে। যেমন মুকুল রায়ও দুবার দল বদলেছে, আপনারাও অনেকেই এই দল ওই দল অনেক কিছুই করেছে, কিন্তু মানবতা সেটা বদলাবে। অসুস্থ মানুষ, মৃত মানুষ, এদের নিয়ে যদি এইভাবে কটাক্ষ বিদ্বেষ ছড়ানো হয়, তাহলে আমরা যাচ্ছি কোথায়? মুকুল রায়ের সিদ্ধান্তে তার রাজনীতির সঙ্গে একমত না হলেও আমরা সবাই কামনা করি তিনি দ্রুত সুস্থ হন, কারণ রাজনীতি বড় নয়, মানুষ হওয়াটাই কিন্তু বড়। আপনি কি মনে করেন এই যে অবস্থা বাংলার, এর সমাধান কি? আপনি কি এমন পোস্ট দেখলে প্রতিবাদ করবেন? আপনি কি করবেন এরকম পোস্ট দেখলে? নিচে লিখে কমেন্ট করে অবশ্যই জানান। আর দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।